ইংলিশ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি আলোচনা করব রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024 সালে ক্লাস 7-এর বিজ্ঞানে 4 নম্বর স্কুলটি। তো আগের ক্লাসে আমরা 3 নম্বর স্কুলটা ভালোভাবে কমপ্লিট করেছিলাম। তোমরা যারা যারা দেখেছো তারা অবশ্যই জানো, এবং যারা দেখোনি তারা ভিডিওটি আগে ভিডিও সার্চ বক্সে গিয়ে ভিডিওটি দেখে নাও। তো আজকে আমরা করব 4 নম্বর স্কুল। দেখো কি বলছে, 4 নম্বর স্কুলের নাম কি প্রথমে জানবো। বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ। এই স্কুলটা আগেও আমরা করেছি, উঁচু ক্লাসে 9-10-এ দাদা দিদিদের করিয়েছি। তো এটা খুব সুন্দর স্কুল, এখানে প্রশ্নগুলো খুব ভালো মানের প্রশ্ন হয়। দেখো প্রথমে বলেছে লিনতাপ পদার্থের ড্যাশ উষ্ণতা বাড়ায়, উষ্ণতা কমায়, অবস্থান্তর ঘটায় এবং এদের মধ্যে কোনোটি নয়। তাহলে বলবে লিনতাপ জিনিসটা কি, অবস্থান্তর ঘটায়, তাই তো। এখানে উষ্ণতার কোনো ফ্যাক্ট নেই। সিলভার নাইট্রেটের সঙ্গে, এখানে যতগুলো আছে সিলভার নাইট্রেটের সঙ্গে কি AgNO3, AgNO3 কোনটা আছে, এর দাগের থাকবে AgNO3। পরে প্রশ্ন দেখো NaCl, AgNO3, AgCl আবার NO3। দেখো এর জায়গায় এসছে, তাই না, এর জায়গায় এসছে এবং এর জায়গায় দিয়েছে। তাহলে তো এটাকে কি বিক্রিয়া বলা হবে? যদি কোনো একেও দেয় তাকে বিনিময় কথা বলা হয়, বিনিময় বিক্রিয়া, তাই তো। একেও কিছু দিয়েছে, সে তাকেও কিছু দিয়ে, তাহলে বিনিময় হলো না। আগে আগে যেমন ইন্ডিয়াতে ভালো মশলা পাওয়া যেত এবং বিদেশে ভালো সোনাদানা পাওয়া যেত, এই জন্য মশলা দিয়ে সোনাদানা নিয়ে আসতো, সেটা একটা বিনিময় কথা ছিল, সেরকম এটাও বিনিময়। তারপরে বলছে দেখো বরফ গণলে লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো। দেখো তোমাদের এটা আমি বলে দিচ্ছি, এবং তাও আমি ছবিটাও পাঠিয়ে দিচ্ছি, বইতে কোথায় আছে। বলবে প্রমাণ চাপে এখানে বলে দেবে প্রমাণ চাপে 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে তার সম উষ্ণতা কি না 1 গ্রাম জলে পরিণত হয়, 1 গ্রাম জলে পরিণত হয়। বুঝতে পেরেছো? তাহলে এটাই হবে। এরপরটা কোনো মৌলের ভর সংখ্যা কাকে বলে। ভর সংখ্যা মনে রাখবে যে কোনো পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার মোট যোগফলকে কি বলে, ভর সংখ্যা বলা হয়, তাই তো। প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা মোট যোগফলকে কি বলা হয়, ভর সংখ্যা। তাহলে মৌলের ভর সংখ্যা সমান কি, প্রোটন প্লাস নিউট্রন, ঠিক আছে। এবারে সমতা বিধান করতে বলেছে FeCl3 প্লাস NaOH, FeOH এর হোল 3 প্লাস NaCl। এখানে দেখো সমতা বিধানটা খুব সোজা দিয়েছে। এখানে দেখতে হবে সোডিয়াম কটা, সোডিয়াম দেখো একটা, এখানে সোডিয়াম একটা। এখানে হাইড্রোজেন দেখো 3টে দিয়েছে, এখানে হাইড্রোজেন কিন্তু একটা দিয়েছে, তাহলে এখানে 3 দিতে হবে অবশ্যই, তাই তো। এর আগে যদি আমি 3 দিই তাহলে সব হয়ে যাচ্ছে। এবং দেখো Na এখানে 3টে দিতে হবে। দেখো এবারে দেখো মেলাচ্ছি, Fe একটা, অক্সিজেন 3টে, অক্সিজেন দেখো এর বাইরে 3 আছে, 3টে, তাই তো। সোডিয়াম 3টে মিলে গেছে। ক্লোরিন 3টে মিলে গেছে। হাইড্রোজেন দেখো 3টে, হাইড্রোজেন এখানে 3টে মিলে গেছে। তাহলে অর্থাৎ এখানে হবে 3 এবং এখানে হবে 3, এই দুটো দিলে উত্তরটা সঠিক চলে আসবে। পরে প্রশ্ন, কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেল পার সেলসিয়াস স্কেলে পাঠের দ্বিগুণ হয়। তাহলে ফারেনহাইট স্কেলে পার সেলসিয়াস, এটা একটা গণিত দেখো বইতেও আছে, রায়মার্টিন সহায়িকাতে আমি সেখান থেকে দিয়েছি, তোমরা এখানে দেখে নাও। হাতের স্পিরিট ডালে ওই জায়গাটি ঠান্ডা হয়ে যায় কেন? তোমরা জানো যে হাতের স্পিরিট খুব উদ্বায়ী পদার্থ, তাই তো। তা হাতে যদি আমরা ঢালি, তা ওই জায়গায় কি তাপটাকে তাড়াতাড়ি নিয়ে নেয়, তাই তো। সেই লিনতাপ অধ্যায় পড়েছি, তাই তো। এই জন্য সেটা কি ঠান্ডা লাগে, তাই তো। বুঝতে পারছো বিষয়টা? তোমাদের হাতের স্পিরিট, এটা কিন্তু তোমাদের এতেও দেওয়া আছে বারবার। তো দেখো আমি এটাকে ভালো করে বলছি, তোমরা ভালো করে শুনে নাও এবং লেখো। দেখো স্পিরিট বা ইথার খুব উদ্বায়ী তরল, তাই খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয়। হাতে স্পিরিট বা ইথার ঢাললে সেটি বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ হাত থেকে গ্রহণ করে, ফলে হাতের ওই অংশ তাপ হারায় এবং হাত ঠান্ডা হয়ে যায়। কি বললাম শুনতে পেয়েছো? তোমরা আস্তে আস্তে ভিডিওটা এটা শুনে, ভয়েসটা শুনে তোমরা লিখে নাও। পরে প্রশ্ন দেখো, তাপমোচী তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। তাহলে এটা দেখো তাপমোচী তাপগ্রাহী, তাপমোচী মানে কি, তাপটা মোচন করছে, আর গ্রাহী মানে কি, গ্রহণ করছে। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন বা মুক্ত হয় তাকে তাপমোচী রাসায়নিক বিক্রিয়া বলে। যেমন একটা তাপমোচী উদাহরণ কি হবে দেখো, এই যে তাপমোচীটা দিয়েছে, আমি একটা উদাহরণ দিয়ে এখানে তোমাদেরকে বোঝাচ্ছি, ভালো করে দেখো না। CaO, তাই তো। CaO এর সঙ্গে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড, তাই তো। ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে যদি জল আমি চালনা করি, অর্থাৎ চুনের সঙ্গে যদি আমি জল দিই, তাহলে কি হবে, CaOH এর হোল 2 প্লাস তাপ, তাই তো। এখানে তাপটা ছেড়ে দেবে, তাই না। আর একটা তাপগ্রাহী গ্রহণ করা যদি একটা রাসায়নিক বিক্রিয়া কি, N2O2,
এখান থেকে কি হবে না 2NO, এখান থেকে তাপটা বর্জন করে, তাপটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তাপমোচী রাসায়নিক বিক্রিয়া করলে যেসব রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন করে বা মুক্ত করে তাকে তাপমোচী বলে। আর তাপগ্রাহী না যেসব রাসায়নিক বিক্রিয়া তাপ শোষিত হয় তাদের তাপশোষী রাসায়নিক বিক্রিয়া বা তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া বলে। এখানে দুটো উদাহরণ দিয়ে দেবে, বাস কমপ্লিট। দেখো লাইফ সায়েন্সে কি বলেছে, অঙ্কুরিত ছোলায় যে ভিটামিন বেশি থাকে, অঙ্কুরিত ছোলায় কোন ভিটামিন বেশি থাকে জানো? যে মানে যদি কোনো ছোলা যদি অঙ্কুরিত হয় সে কিন্তু বেশি ভিটামিন পাওয়া যায়, আর এমনি সাধারণ ছোলার থেকে। তাহলে কি হবে, অঙ্কুরিত ছোলায় ভিটামিন সিটা বেশি পাওয়া যায়, মনে হবে ভিটামিন সি, অর্থাৎ এই সির দাগে অপশনটা ঠিক, ভিটামিন সি। চোখ টেরা হয়ে যায় কোন ভিটামিনের জন্য, কোন পদার্থের জন্য, তাই তো আয়োডিন, এইটার জন্য চোখ টেরা হয়ে যায়। তারপরে দেখো বিষাদিশ, দেখো অস্থি, লিগামেন্ট, নখ আর টেন্ডন। এখানে কি হবে, এখানে কি নখটা, কেন দেখো আমি যেটা বলি নখে থাকে ক্যারাটিন প্রোটিন, কিন্তু অস্থি, লিগামেন্ট, টেন্ডন এগুলোতে কোলাজেন প্রোটিন থাকে। এগুলো কি থাকে, কোলাজেন প্রোটিন থাকার জন্য এই তিনটেতে অস্থিতে, লিগামেন্টে, টেন্ডে কোলাজেন প্রোটিন থাকে, কিন্তু এই নখে কি থাকে, নখে ক্যারাটিন। বুঝতে পারছো কেন বৈসাদৃশ্য? এটা তোমাদের ব্যাখ্যা করলে তাহলে অন্য প্রশ্ন যদি ঘুরে যায় তোমরা পারবে। অনাক্রমতা কাকে বলে, একদম সোজা প্রশ্ন। অনাক্রমতা না আমাদের শরীরে যদি কোনো রোগ ব্যাধি বাসা বাঁধে, তা যার দ্বারা আমরা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলি তাকেই আমরা অনাক্রমতা বলে, তাই না? সুস্থ রাখি নিজের শরীরকে, তাকে অনাক্রমতা বলে। অর্থাৎ আমরা জানো কিছুদিন আগে করোনা হয়েছিল, তো প্রত্যেকে ওই অনাক্রমতার জন্য, ওই রোগটাকে মেরে ফেলার জন্য কি ভ্যাকসিন নিয়েছিল, তাই না? তো কোভিড-19 ভ্যাকসিন নিয়েছিল, তো সেটাই হচ্ছে অনাক্রমতা। স্কারভি রোগ হয় যে ভিটামিনের অভাবে, তার রাসায়নিক নাম কি? স্কারভি রোগ, আগে জানো স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হবে? সি, তাই তো, ভিটামিন সি। সি এর রাসায়নিক নাম কি? মনে হবে অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, ফাইটোকেমিক্যালস এর কাজ কি, এর উৎস কি? মনে রাখবে ফাইটোকেমিক্যাল কোথা থেকে পাওয়া যায়? গাজর, এখানে দেখো আমি লিখে দিচ্ছি, গাজরে, হলুদে, পেঁপে, ঠিক আছে, এইগুলো, টমেটো, তাই না, বেগুন, তাই তো, এগুলো হচ্ছে ফাইটোকেমিক্যাল। আচ্ছা, ফাইটোকেমিক্যাল প্রথমে বলছে কাজ কি না, ফাইটোকেমিক্যালের কাজ দেখো তোমাদের, আচ্ছা দেখো, মানবদেহ সজীব ও কর্মক্ষম করে তোলে ফাইটোকেমিক্যাল, হাড় শক্ত মজবুত রাখে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে রক্ষা করে, তাই তো, হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজ বজায় রাখতে সাহায্য করে। এগুলো হচ্ছে ফাইটোকেমিক্যালের কাজ। আর ফাইটোকেমিক্যাল উৎস বলেছে কোথায় কোথায় পাওয়া যায়, আমি যেটা বললাম, গাজরে আছে, টমেটো আছে, তাই না, গাজর, টমেটো, পাকা আম, তাই তো, তরমুজ, বেদানা, এইগুলো গাজর, তরমুজ, বেদানা প্রভৃতিতে ফাইটোকেমিক্যাল পাওয়া যায়। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো, এবং যারা আগে থেকে দেখছো বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো কোনো সমস্যা থাকলে, এবং তোমাদের কোন কোন সেটে অ্যান্সার শিট দরকার বলো, আমি সেগুলো সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো। আজকের মতো সকলকে ধন্যবাদ, ভিডিওটি এখানে শেষ হলো।